হ্যালো ভাইয়া, এইখানে সেই সকাল থেকে দাঁড়াইয়া কি করতেছেন আপনি? পরীক্ষা দিচ্ছি। কিসের পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। এটা আবার কেমন পরীক্ষা? কতক্ষণ চলবে আপনার এই পরীক্ষা? কতক্ষণ চলবে? হ্যাঁ, ওই যে চলে আসছে পরীক্ষা। তোমার সমস্যা কি? সকাল থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছো, আশেপাশে মানুষজন আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে এই ছেলেটাকে এখানে দাঁড়িয়ে আছে কেন? 4টা বাজে, তুমি লাঞ্চ করবা না? আমি অনশন করতেছি। অনশন করলে আবার কিসের লাঞ্চ? কোন লাঞ্চ নাই, খাবো না। ভাই আপনি সিপাই যাও খাইতে পারতেন। ফের মিয়া খাওয়া খাওয়া ভেজাল বাড়িতেছেন। আপনার আবার এই নজরে রাখে আমারে, মানে ইয়ে বাবু মাফ করে দাও না প্লিজ, এবারের মতো। সারাদিন কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে। মাপ দরকার? খাবার দরকার? হ্যাঁ তাহলে আমি তোমাকে কতগুলো প্রশ্ন করি, সেগুলো যদি সঠিক উত্তর দিতে পারো তোমাকে মাফ করি। যাও। আমাদের বিল্ডিং এর সামনে কতগুলো জানালা আছে? 2টা করে 5তলা, মানে হচ্ছে গিয়ে 10টা। সকাল থেকে কতজন মেয়ে এখান থেকে বের হয়েছে? 4 জন বেরিয়েছে আর 2 জন ঢুকছে। তাদের পড়ানো কি ছিল? 2 জন শাড়ি পরা, 2 জন কামিজ পরা, 2 জন টপ পরা ছিল। দেখছো পারছি, আমার ব্রেন কত শার্প না। এবার মাফ করে দিচ্ছ নাকি? তুমি কি কখনো সোজা হবে না? যে মেয়েদেরকে দিকে তাকাতে আমি তোমাকে মানা করেছি, তাতে তুমি আপাত মস্তক মুখস্থ করে বসে আছো। ভুল বুঝতেছো, ভুল বুঝতেছো। আমি ঠিকই বুঝতেছি, সব ছেলেরা এক। অল মেন আর সেম। ভাই আপনি পরীক্ষায় পুরো 100-100 পাস করছেন, কিন্তু ফেল। তাই আচ্ছা, রিয়েলি 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 সরি। আজকে থেকে তুমি যা যা বলবো আমি সব শুনবো, আর যা যা না বলবো তা কোনোদিন করবো না। প্লিজ প্লিজ, আই প্রমিস। সত্যি? 100%। আর তুমি যে সুন্দরী মেয়েদের প্রতি যে দুর্বলতা ছিল, যেটা তোমার ভুল ধারণা, সেই ভুল ধারণাকে আমি ছেটিয়ে বিদায় করে ফেলেছি। আমি এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো কথা বলবো না। এমনকি ওই যে ফোন দিলে একজন মেয়ের ভয়েস বলে না যে আপনি যাকে ফোন করেছেন উনি এখন ব্যস্ত আছে, ওই মহিলার ভয়েস শোনার সঙ্গে সঙ্গে আমি ফোন করে দিব, পুরো লাইনও শুনবো না। সরি। মনে থাকবে? 100 বার। যাও, মাফ করো। সত্যি আই লাভ ইউ। যাক, বাঁচা গেল। আজকে রাতে আমার বাসায় আসো। দাদু তোমাকে অনেক দেখতে চাচ্ছে। কতদিন তোমাকে দেখে না, তোমার সাথে নাকি অনেক গল্প করবে, তোমাকে অনেক মিস করে। এই দাদু যে প্যান প্যান ঘ্যান ঘ্যান করে, কানে তুলা দিতে হবে। কি ভাবছো? না, ভাবছি যে শুধু দাদু আমাকে দেখতে চেয়েছে, এই শুক্রবার আমি অবশ্যই চলে আসবো, সারাদিন দাদুর সঙ্গে থাকবো। না, আগামী শুক্রবার হবে না। আমি তোমার জন্য নিজের হাতে রান্না করবো, তুমি আজকে রাতে আসবে। তুমি কি ভাবছো যে আমার হাতের রান্না তুমি খেতে পারবে না, খেতে খুব খারাপ হবে, তাই তো? আর না, কে বলছে তুই খারাপ রান্না করো? তুমি চমৎকার রান্না করো। তুমি যদি রেগুলার রান্না করতে তাহলে তুমি মাস্টার শেফে যেতে পারো। সেটা তো আসলে হয়ে যেতাম, তো মাঝে মাঝে প্র্যাকটিসের অভাব, মাঝে মাঝে লবণ কম হয়ে যায়, ঝাল বেশি হয়ে যায়। তবে আমি এবার ইউটিউব থেকে অনেকগুলো রেসিপি দেখে রেখেছি, তোমার জন্য আমি সব রান্না করে খাওয়াবো। ওকে, ঠিক আছে, তাহলে তুমি আরো রেসিপি যাবো, আমি কালকে। তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমার সব কথা শুনবে। তাহলে তুমি কবে আসবে? এই বিকেল সন্ধ্যা থেকে। মনে থাকে। ওকে, ডান। এই সানি, আজকে একটা ঘটনা ঘটেছে কি জানো? আরে সকালে টিভি খুলতেই দেখি তোমার নাম ধরে সব ডাকাডাকি করতেছে। আমি তো অবাক। কি বলেন? আমার নাম ধরে টিভিতে কিভাবে? আরে ওই যে কি জানো বলছিল, এই সানি সানি লানি ব্লু দানি হানি সানি সানি সানি। ভেরি ফানি, ভেরি ফানি। আবার ওই সেদিনকে গুগল সার্চ দিতে গিয়েছিলাম তোমার নামে। না না দাদু, আমার নাম কখনো গুগল সার্চ দিবেন না, উল্টাপাল্টা জিনিস চলে আসে। তুমি ঠিকই বলেছো, ওই দিন যেই না তোমার নাম সানি লিখে সার্চ দিয়েছি, অমনি আসলো কি জানো, সানি লায়ন। কি মজা পাইছো? কিছু না, কিছু না। আমার রান্না কিন্তু হাফ ডান। কলার পাতায় সর্ষে ইলিশটা হয়ে গেছে,
কলার মোচায় চিংড়িটা চড়িয়ে দিয়ে আসছি, তারপর শুধু খাসি রেজাল্টটা করলেই হয়ে যাবে। শুনে আমার মুখে পানি এসে গেল। তুই যখন রান্না আজকে খাইতে হবে, কোথায় আজকে দাওয়াত আর কোথায় তোমার রান্না? তুমি কোনো কথা বলো না কেন? নাকি রান্নার গন্ধেই পাগল? না, তোমার রান্না তো খুব টেস্টি হয়েছে। গন্ধ শুনেই বোঝা যায়। গন্ধ শুনে কিভাবে? শুনে কিভাবে গন্ধ? গন্ধ ওই যে তোমার গুড টাইমিং, একটু মিস দেওয়া যাবে না। হ্যালো, কি মনির? অ্যাক্সিডেন্ট? কিভাবে? ট্রাকের নিচে? পা? অ্যাম্বুলেন্স? হাসপাতাল? আমি এখনই আসতেছি। এই সাবধানে যেও। জি, তুমি তো শুনলে রনির পা একদম ট্রাকের তলে পড়ে গেছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমাকে রক্ত দিতে হবে কেন? আমাদের রক্ত গ্রুপ সেম। আমি চাই অনুমতি দিলে প্লিজ। আমি তোমার সাথে যাচ্ছি। না, তুমি কলার মতো সামলাও প্লিজ। হ্যাঁ, আমি সাবধানে যাবো। রান্না হলে নিজেও কালকে সামনে খুঁজতে খাবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, তোমার সাথে রনিকে আর দাদু, কালকে সে আপনার কথাগুলো গিলবো, মানে শুনবো। তুমি যাও, কতদিন খাইতে পারতাম রে। ওফ, সব ঠিক আছে, কিন্তু ইলিশ মাছটা কেমন জানি লাগতেছে। ঠিকই কইছো মিয়া। এই যে ইলিশ মাছ, আগে যখন কোনো জায়গায় ইলিশ মাছ রান্না হইতো, এলাকার মানুষ কইতে পারতো কোন বাসায় ইলিশ মাছ রান্না হইতেছে। আর এখন ইলিশ মাছের কোনো গন্ধই নাই। আমার নাক তো দূরের কথা, বিলার নাকেও যায় না। আরে ইলিশ মাছ রাখ, খাসিটা খাওয়া যায়। হ্যাঁ, খাসি তো ভালোই। তোর কাছে বুড়ানি দুটো গ্লাস একটা আমাদের ভুলে বসে বন্ধু, আমার না কেমন জানি পেটে মোচড় দিতেছে, ভাল লাগতেছে না। তোর পেটে কোনো দিনও ঘিও জমে না। যাও ওয়াশরুমে যা। হ্যালো হ্যালো, কে বলছেন? আরে নিতাবু, আপনি যে কি বলেন না। কে বলছেন মানে? আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি রনি বলছি। রনি ভাইয়া, আপনি কোথায়? আমি আমার কথা, আমি তো যে ম্যাডামের আজকে প্রমোশন হয়েছে, তো প্রমোশনের জন্য আজকে পার্টি দিছে। এই পার্টিতে আমরা আসি, আমার সাথে সানি আছে, সানিরে ফোন দেন। ওর ফোন কি কোনো প্রবলেম নাকি? নেটওয়ার্ক তো আছে, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, ভিডিও কলটা একটু অন করেন তো। ভিডিও কল আছে, ঠিক আছে, এখনই কল করতেছে। দোস্ত, প্রচুর খাবার দাবার হচ্ছে। এই যে দেখতেছো না, এই যে বন্ধু, খাও খাও। এই যে কিন্তু দেখো, নিতে নিতে দোষ খাইটা দিল। নেটওয়ার্কের মনে প্রবলেম দোষ। নেটওয়ার্কের প্রবলেম না, প্রবলেম তোর। আমি কি করলাম? তুই কি করছিস? তোরে কে কইছে নি তোরে ভিডিও কল দিয়ে আমার রান খাওয়া দেখাইতে? আরে নিতু আমার কল দিয়ে জিজ্ঞেস করতো সানি কই, আমি বললাম আমরা একসাথেই আছি, এই কথা বললাম। আবে বেটা, আমি বলছি তুই পঙ্গু হাসপাতালে, আমি তোর রক্ত দিতে আসছি। আস্তাগফিরুল্লাহ, আমি কেন পঙ্গু হাসপাতালে যাবো? আমার কিছু হয়েছে নাকি? বোরানির বইটা কিন্তু অরিজিনাল আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। You like this? ধরো আমি আসি। কি আর ভালো হইব না? You like this? হ্যালো সোনা, কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনি তো সুন্দর হয়ে গেলেন কবে? হ্যাঁ, কি চুল ডাই করার পর থেকে নিশ্চয়ই। হ্যাঁ, কোথায় করছেন আপনি? আমি তো পার্লার থেকে করছি। আমার কি ব্যাড লাগ দেখেন, আমারও চোখে পড়লো না। দেখি দেখি, ওয়াও, পিছনে তো আরো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। দেখি অফিস কি ব্রেক চলছে? হ্যাঁ হ্যাঁ, আমার 15-20 মিনিটের ব্রেক চলতেছে। 15-20 মিনিট? এতক্ষণ কি করবেন একা একা? কোনো প্ল্যান আছে? আমি তো কফি খাবেন?
কফি খাওয়া যায়। খুব ভালো কফি, আসেন চলেন। কি খাবেন, কোল্ড কফি না হট কফি? কোনো টেনশন করবি না, কোনো কিছু করবি না, করে ভাঙামো। আমি যা যা কমু তোরা খালি হ হ করবি, ঠিক আছে? আয় You like this? You like this? আরে বেটা, এক্সট্রিমলি সরি। আরে কিসের সরি আপনি? ঠিক আছে তো, ওনার দোষ কি? উনি তো আর দেখে অ্যাক্সিডেন্ট করেন। দেখে কেউ অ্যাক্সিডেন্ট করে বল তুই? আউ, তোরা চলার দরকার ছিল। কি হয়েছে ভাইয়া, বেশি ব্যথা পেয়েছেন? হ্যাঁ কোথায় আর কোথায় ব্যথা পেয়েছেন? এইটা বুঝতেছি না, ছিঁড়ে গেছে নাকি? ছিলছে তো, অবশ্যই ছিলছে। রক্ত পড়তেছে? রক্ত ভিতরে দেখতেছিস না? হ্যাঁ পড়ছে। ভাইয়া আমি একজন ডক্টর, কাইন্ডলি আমার গাড়িতে আসেন, সামনে আমার চেম্বার। চলো না না না, চেম্বার টেম্বারে যাইতে হবে না, ওই যে সামনেই তোর ফার্মেসি আছে, ফার্মেসি থেকে দিয়ে ওদিকে যা। ঠিক আরে বেটা, তোর কি বলতে যাইতে হবে না? হ্যাঁ, ব্যথা পাইছি আমি, তুই পাইছিস, তুই জানবি কত রূপে তা। আসলে এইসব ব্যথা নিয়ে হেলাফেলা করা উচিত একদম না। উচিত না। আমি ওনাকে নিয়ে যাচ্ছি আমার চেম্বারে, আপনি কাইন্ডলি একটু ওনাকে একটু উঠিয়ে দিন আমার গাড়ি। আরে না না, তোর গাড়ি উঠাতে লাগবে। তুই একটা কাজ কর, এই যে বাইকে চাবি আছে, বাইকটা নিয়ে একটু পিছনে আসতে হবে না, তুই দেখ না গ্যারেজে ঠিকঠাক হচ্ছে। আপনি একটু আমাকে প্লিজ। আচ্ছা আসুন আসুন আসুন। থ্যাংক ইউ। Found so. এই বেশি ব্যথা পেয়েছেন? না না, আমি পিছনে মধ্যে বুঝতে পারবো না, পাটা। আচ্ছা ঠিক আছে, সামনে এই। যাচ্ছি। They sip weird. Found so. এই Found so. এই They sip weird. Found so. এই Found so. আরে বাইকটা সরা না, যাইতে হবে তো, বাইকটা সরা। এভরিথিং ইজ নরমাল। ঠিকঠাক, কিচ্ছু হয়নি, সুস্থ আমি তাহলে। আউচ আউচ আউচ। কি রে, এতগুলো লাগলো যে? হ্যাঁ, কই ছিলি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুরো ঠিক আছে। তুমি কি হয়েছে পায়ে? পায়ে বাইকটা না পায়ের উপর পড়ে গেছে, কি যে ব্যথা। আউচ। ডাক্তার সাহেব কি হয়েছে পায়ে বলেন তো? এভরিথিং ইজ ওকে, ওষুধ দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ওহ, থ্যাংক ইউ সো, থ্যাংক ইউ। জীবনে তো ইমার্জেন্সি হলেও তোমাকে ডাক্তারের কাছে জোর করেও নিয়ে আসা যায় না। আর একটুখানি ব্যথা পেয়েছো, আজকে দৌড়ায় দৌড়ায় চলে আসলাম। এতটুকু কোথায়, কে বলছে? বাইকটার ওজন তো। রনি তুই বলিস না কেন, বলিস নাই? রনি ভাই কিছু বলতে হবে না, তুমি চলো। কই? বাসা যাবে না, এখানেই থাকবা, থাকো। না না না, এই যে চল, এক্ষুনি যাইছি। কি ওষুধ দিচ্ছে রে, ব্যথা তো এখনো করতেছে, মনে না কাজ হবে। আচ্ছা এই তোমার ধর একটু চলো যাই। আমি বিল দিচ্ছি, তুমি রনি ভাইয়ের সাথে আসো। তুই যেতে পারবি না, তুই ট্রেন লাগবে তোরে, তোর আমি কালকে দেখে নেবো অফিসে। তোর একা আসার কথা ছিল না? তুমি তো আসছো আরেকজনের সাথে, এখন যাবে একা। কিন্তু আমার তো পায়ে ব্যথা, বাইক তো চালাতে পারবে না দোস্ত, বুঝো নাই? বাইকটা আমি কাজে লাগাই, একটু উত্তরা যাই, একটু কাজ আছে অফিসিয়াল, তোমার একটা সিএনজি করে দিবে, তুমি আইসো, থাকো। রনি রনি, তুই ওর গার্লফ্রেন্ড, তুমি সিএনজি যাবে কেন? মানে আমি তোমাকে সিএনজিতে নামাই দিয়ে আসবো? হচ্ছে থাক। বাইকটাও না, রনির বাচ্চা। আচ্ছা তুমি শোনো, তুমি দাঁড়াও, আমি আমি আরে রনি, এই শালা, দিনটাই খারাপ হয়ে গেল আজকে। যতদিন না তোমার ক্যারেক্টার ঠিক হচ্ছে, তোমার দিন ভালো যাবে না। সরি 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 সরি।
সরি, আসলে দেখো বলি বলতে দাও আসলে তুমি দেখো কালকে থেকে আমার সাথে কি ঘটতেছে। প্রথমে আমার মোবাইলটা গেল, তারপরে যেটা খাই না, প্লিজ সকালে বাইকটা অ্যাক্সিডেন্ট করলাম, এখন মানি ব্যাগ চলে গেল। পরে আমি আসলে নিজেকে সংশোধন না করলে আমার গার্লফ্রেন্ডটাও চলে যাবে। বুঝলাম না, রাগ তো আমি আগেও করেছি, সবসময় তো রাগ ভাঙাতেই আসতো। এবার কোনো খোঁজ খবর নাই, ফোন ধরছে না, কোনো বিপদ আপদ হলো না তো? আমি এগুলো কি ভাবছি এখন? ভেসে ভাসো এত বেশি, ডুবে কেন রাখেন। রনি ভাই, ভাই ভালো হয়েছে আপনার সাথে দেখা হলো। কে খুঁজে পাচ্ছি না আমি সানিকে। আরে ঋতু, আমিও তো জানি না সানি কোথায়। আর ও তো 3 দিন ধরে অফিসে আসে না, ফোন বন্ধ। মানে তুমি কি কিছু জানো না? না, আমি তো জানি না, আমার তো অনেক টেনশন হচ্ছে। এটা তো টেনশনের বিষয়। আচ্ছা, তোমার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? ওর সাথে তো আমার 3 দিন আগে দেখা হলো, একটা ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হলো। আমি ভাবলাম ও আমার সাথে যোগাযোগ করবে, তো ও আমাকে 2 দিন ধরে ফোন দিল না, আমি ওকে ফোন দিচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার ভালো লাগছে না, ওর কোনো বিপদ আপদ হলো কিনা। আচ্ছা, ওর কোনো রিলেটিভস বা কারো নাম্বার তোমার কাছে আছে? না। আচ্ছা, অফিসের ডেস্কে থাকতে পারে ওর গ্রামের কারো নাম্বার। তুমি একটা কাজ করো, অফিসে আসো, দেখি কি করা যায়। আসো। অফিসে যাব? আসো। এটা সানি না? এই সানি! সানি, তুমি কোথায় ছিলা? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তোমার ফোন করে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। কথা বলো না কেন? তোমার এই অবস্থা কেন? কথা বল না। আমার ভাই মারা গেছে। কিভাবে? বাইক অ্যাক্সিডেন্ট। আমি আমার দোষ। আমার আসলে এত কম বয়সে বাইক কিনে দেওয়া ঠিক হয় না। তোমাকে একটাবার জানালো না কেন? ফোন কই ছিল, আমি কই ছিলাম, ফোনে চার্জ ছিল না, চার্জ দিতে ইচ্ছা করতেছিল না, কারোর সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা করছিল। একটাবার তুমি আমাকে বলতা, তোমার বিপদের সময় আমি তোমার কাছে ছিলাম না। আমি কেমন ধরনের গার্লফ্রেন্ড? সরি নিতু, আমার আসলে তোমাকে জানানো উচিত ছিল। ছেলেরা বোধহয় এমনই হয়, নিজের কষ্ট নিজের কাছে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি আমার সাথে চলো। কোথায়? তোমার মন ভালো করে দিবে। অফিসে যেতে হবে না? আরে অফিস নিয়ে তোর চিন্তা করতে হবে না, অফিস আমি দেখতেছি। তুই নিতুর সাথে যা, তুই তোরে নিয়ে যাবো। তুই যা। টেনশন করো না। দেখো, লাইফে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এখন কি করবো বলো? জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো তো আল্লাহ। এখন আমাদের দোয়া করা ছাড়া। ডক্টর, নার্স, ডক্টর কেউ আছেন? ওর জ্ঞান ফেলো, তারপর আবার হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে। আপনি একটু দেখবেন? এত জলদি জ্ঞান হারানোর কথা না। বুঝেছি, একটা ইনজেকশন দিতে। না, কোনো কিছু দিতে হবে না, আমার জ্ঞান আছে। সারা দিচ্ছিলেন না কেন? ভয় পেয়েছিলাম। কিসের ভয়? রাখো, গুন্ডাদেরকে পুলিশে দেয়া হয়ে গেছে, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আসলে গুন্ডাদেরকে ভয় পাচ্ছিলাম না, আমি তোমাকে ভয় পাচ্ছিলাম। কিসের জন্য? শুভর আগে বোকারদের হাত থেকে
বাচ্চা থেকে মার খেলাম, তুমি তো ধরে নিবা যে তোমার চরিত্র খারাপ, আমি নিশ্চয়ই ইমপ্রেস করার জন্য করেছি, কিন্তু আসলে বিষয়টা সেটা না। এটা কেন ভাববো? একটা মেয়ে বিপদে পড়লে সেটা তোমার তো নৈতিক দায়িত্ব, তাই না? আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। কি? আই এম ভেরি প্রাউড অফ ইউ। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ আপু। শোনো, বিপদ থেকে উদ্ধার করছো ঠিক আছে, কিন্তু গলায় ঝুলে যাবো না। ঠিক আছে, যাবো। তবে শুধু আমার ছোপা। ঠিক আছে। Found so. এই নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।